কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, গতকাল তোমাদের একটা আপডেট এসছে, যে আপডেটটা আরআরবি গ্রুপ ডি এক্সামকে নিয়ে। তোমরা বিভিন্নভাবে বিভিন্ন রকম ভিডিওস দেখছো, অনেকে মন খারাপ করে বসে রয়েছে যে আমি এক্সামটা দিতে পারবো কি পারবো না। অনেকে এক্সামের জন্য কিন্তু হাল ছেড়েই দিয়েছো, অন্যান্য কাজে ব্যস্ত হয়ে গেছো। তার কারণ খুব স্বাভাবিক বিষয়, তোমরা যখন আলটিমেটলি কোনো একটা গোলের দিকে এগো, সেখানে যখন কোনো একটা কেস হয়ে যায় এবং সেই কেসের যখন ফাইনাল ফয়সালা না আসে, ততক্ষণ পর্যন্ত আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি না এবং তার ফলশ্রুতিতেই যেটা হয়ে যায় সেটা হচ্ছে যে কোনো একটা নেগলিজেন্স। এবং তারপর আমরা দেখতে না দেখতে কখন দেখতে পেয়ে যাই যে যেটার জন্য আটকে ছিল সেটা শুরু হয়ে গেল, সঙ্গে সঙ্গে এক্সাম ডেট চলে এলো, তারপর কিন্তু সব শেষ। তার কারণ যে সময়টা আমার পড়ার দরকার ছিল সেই সময়টা আমি পড়াশোনা না করে আমি অন্য কিছু করে গেছি। আমি বিভিন্ন জায়গাতে সুদীপ্ত স্যার কি বলছে চলো ভিডিওটা দেখে আসি, অমুক স্যার কি বলছে চলো ভিডিওটা দেখে আসি। আচ্ছা, কোর্ট কেসে আজকে রায় ছিল, ফাইনাল আপডেট কি এলো, আইটিআর পক্ষে এলো নাকি 10 পক্ষে এলো, এরকম বিভিন্ন রকম জায়গাতে তোমরা ফেসে যাচ্ছ। আজকে আমি তোমাদেরকে অতি অবশ্যই কি জাজমেন্ট এসছে সেটা তো তোমাদেরকে বলে দেবই, এবং তোমাদের এখন কি করণীয় সেটাও আমি তোমাদেরকে বলবো। সবার প্রথমে বলে রাখি, যারা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। তার কারণ তোমরা প্রত্যেকে জানো এই চ্যানেলটা হচ্ছে একলতা বাংলার বুকে এমন একটা চ্যানেল যেখানে রেলওয়ে এবং পুলিশের অথেন্টিক ইনফরমেশন তোমরা সবার প্রথম বাংলা ভাষায় পাবে। শুধু তাই নয়, রেলের যারা প্রিপারেশন নিচ্ছ তাদের কমপ্লিট প্রিপারেশন এবং বিভিন্ন রকম পুলিশের যে এক্সামগুলো হতে চলেছে তার কমপ্লিট প্রিপারেশন সম্পূর্ণ বাংলা ভাষায় ফ্রি অফ কস্ট এই চ্যানেলে হচ্ছে। তাই চ্যানেলটাকে তো ভাই সাবস্ক্রাইব করে রাখতেই হবে, না হলে এরকম একটা ইম্পর্টেন্ট চ্যানেল হাতছাড়া হয়ে যাবে। আমি একবার ছোট্ট করে তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা যদি একটু লক্ষ্য করে থাকো এই যে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলটায় শর্টসের মধ্যে চলে যাও, দেখো তোমাদেরকে আমি ভিডিও করে দিয়েছি যে তোমাদের রেলওয়েতে নতুন একটা নিয়োগ আসছে। এবং আমি বিশেষত আমি ছিলাম না, আমি একটু বাইরে গিয়েছিলাম এবং দেখো সেখানেও তোমাদেরকে কোর্ট কেস নিয়ে আপডেট দিয়ে দিয়েছিলাম, এক্সাম ডেট নিয়ে তোমাদেরকে ইম্পর্টেন্ট আপডেট দিয়ে দিয়েছিলাম। তুমি এখানে ভিডিও সেকশনে চলে আসো, যে তুমি নোটিফিকেশনটার কথা বলছি সেই নোটিফিকেশনটা নিয়ে আমি তোমাদেরকে দেখো বহুদিন আগে, প্রায় 2 সপ্তাহ আগে তোমাদেরকে আমি এই ভিডিওটা করে দিয়েছি। সেকশন কন্ট্রোলার নামে তোমাদের একটা ভিডিও তোমার হচ্ছে নোটিফিকেশন আসছে এবং খুব সম্ভবত সেটা সেপ্টেম্বরেই আসবে। দেখে নাও ভিডিওটা খুলে, সমস্ত কিছু তো ওপেন প্ল্যাটফর্ম না। আজকে আমি এখানে একটা কথা বলে গেছি এবং সেই কথাটা পরবর্তীকালে নিশ্চয়ই চেঞ্জ হয়ে যাবে না, কোনো ভূত ঢুকে নিশ্চয়ই এখানে কোনো কমিউনিকেশন চেঞ্জ হয়ে যাবে না। তো আজকে যখন আমি এই কথা বলে গিয়েছিলাম তখন অনেকে অনেক কিছু কমেন্ট করে গিয়েছিল, এখানে দেখে যাও, কমেন্ট দেখো, কমেন্ট সেকশনে দেখে যাও। এবং সেখানে তোমরা কি কমেন্ট করে গেছিলে, আরে এক্সামটা আসতে দিন, আরে এনটিপিসি করতে দিন। যারা আমাকে চেনো দীর্ঘ 1 বছর ধরে তারা জানো যে আমি যখন এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে তোমাদের সামনে কোনো কথা বলছি তার মানে তার যথেষ্ট যুক্তিযুক্ততা রয়েছে। সেপ্টেম্বরের ফার্স্ট এবং সেকেন্ড উইকের মধ্যে এক্সাম আসবে, আমি তোমাকে বলে দিয়েছিলাম কি বলে দিই, তুমি একবার কমেন্ট সেকশনে লিখে দাও। যারা আমাকে চেনো, যারা এই ভিডিওটা দেখেছো, 25,000 ছাত্রদের দেখে নিয়েছো এবং এর সম্পর্কে ডিটেল ভিডিও আমি এই ভিডিওটা করে দিয়েছি। প্রত্যেকে যে পোস্টটা আসতে চলেছে সেখানে তুমি আদৌ এলিজিবল কিনা, গ্র্যাজুয়েট পাস হলে তুমি এখানে এলিজিবল হবে, মেডিকেল স্ট্যান্ডার্ড কি লাগবে, বয়স কি লাগবে, ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি। ইভেন এখন বর্তমানে যে তোমাদের এনটিপিসি পরীক্ষা হচ্ছে, এই এনটিপিসি পরীক্ষার জন্য তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো আমি তোমাদেরকে করিয়ে দিয়েছিলাম। প্লেলিস্ট সেকশনে চলে যাও, প্লেলিস্ট সেকশনের মধ্যে আমি তোমাদেরকে সায়েন্সের একটা টোটাল 47টা শিফটের কোশ্চেন করিয়ে দিয়েছি, এর বাইরে কোনো প্রশ্ন সায়েন্সের আসছে না। ইভেন তোমরা যদি দেখো যে এখানে তোমাদেরকে আমি কেজিএফ সিরিজে কয়েকটা ভিডিও করিয়ে দিয়েছিলাম যেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি করেছিলাম।
এবং যারা এখন পরীক্ষা দিতে যাচ্ছ, তুমি বলো এই সেম প্যাটার্নে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটে ম্যাথ এবং জিআই আসছে কি আসছে না, সেম প্যাটার্নে। তো ভাই এটাই হচ্ছে ব্যাপার, যারা রেগুলার ক্লাস করে তারা জানে যে এখানে কি লেভেলের কন্টেন্ট দেওয়া হয়ে থাকে, এবং তুমি পয়সা দিয়েও অন্য কোনো পেড ব্যাচে এইসব জিনিসপত্র পাবে না, যেটা তোমাদেরকে ফ্রিতে এখানে করা হয়ে থাকে। তাই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। এবার যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা অতি অবশ্যই 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যাও। হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠায় দেখবে তোমাদের 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে এসছে। তার মধ্যে রেল বলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। তার কারণ রেলওয়ের যে সমস্ত ইনফরমেশনগুলো অথেন্টিক ইনফরমেশন আছে সেগুলোকে সবার প্রথম আমি এখানে তোমাদেরকে বলে থাকি, ঠিক আছে? তো অতি অবশ্যই এই গ্রুপে যুক্ত থাকলে তুমি সমস্ত ইনফরমেশন সবার প্রথমে পাবে। এইবার দেখো, এই হচ্ছে তোমাদের মানে গতকালের আপডেট। সেটা কি, যে নেক্সট ডেট অর্থাৎ তোমাদের যে 10th ভার্সেস আইটিআই এই যে তোমার হচ্ছে একটা এক্সামের ইস্যু চলছে, সেটার আবার ক্যাট কিন্তু নেক্সট ডেট দিয়ে দিয়েছে, যেটা 1 সেপ্টেম্বর হবে। এবং তোমাদেরকে আমি আগের দিন জানিয়ে দিয়েছিলাম ওই শর্টসটার মধ্যে যে এর যে ফয়সাল্লা সেটা কিন্তু অত সহজে মিটবে না, কারণ তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ তোমার কাছে আসবে, আসল যেটা সুরা হওয়া দরকার সেটা হবে না। ফার্স্টে ক্যাট, সেখান থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে আবার ক্যাট, এবং এরপরে তোমরা তৈরি হয়ে আছো যাতে এই আইটিআইরা তোমরা চলে যাও হচ্ছে সুপ্রিম কোর্টে। আমি জানি যে আইটিআই কষ্ট করে করেছো, লাস্ট বারের নোটিফিকেশন দেখে গ্রুপ ডির তাদের মনে প্রচন্ড দুঃখ, আমি জানি। কিন্তু বাবা তোমরা একটা কথা বলো, যে তোমরা যে এই যে জিনিসপত্রগুলোকে কেসের জায়গায় নিয়ে গেছো, যে 10 ভার্সেস আইটিআই আমরা করব, এর ফলে তুমি কি একটা জিনিস বুঝতে পারছো যে 10 ভার্সেস আইটিআই যদি আজকে হয়ে যায়, এর জন্য কিন্তু তোমার কোনো রকম ভাবে কোনো নতুন ভ্যাকেন্সি কিন্তু জারি হচ্ছে না। এই দিনের পর দিন কোর্ট কেসের জন্য আজকে এমন একটা পজিশন হয়ে দাঁড়াচ্ছে যে আলটিমেটলি কবে এক্সাম হবে সেটাই বুঝতে পারা যাচ্ছে না। এরপরে তোমরা যাও বলছো সুপ্রিম কোর্টে। বিভিন্ন জায়গাতে এই সমস্ত জিনিসপত্রগুলো কথাবার্তা দেখতে পাচ্ছ, যেখানে বলা হচ্ছে যে চলো এবার যাই এখানে, চলো এবার এখানে কেস করতে হবে। তো বাবা আমাকে একটা কথা বলো, আলটিমেটলি কি এইটা আমাদের উদ্দেশ্য? তোমাদেরকে প্রথম দিন থেকে বলে এসেছি এইটা কিন্তু তাদের চাল, এই দুজনের মধ্যে লেলিয়ে দেওয়াটা, এবং সেটাতেই আমরা ফেসে গেলাম। তোমাদেরকে আমি বলেছিলাম যে এই জিনিসটা সম্পূর্ণ শুরু হয়ে যাবে যদি আজকে রেলওয়ে 1 লাখ ভ্যাকেন্সি জারি করে দেয়, যার মধ্যে 50% হবে 10% জন্য, আর বাকি 50% হবে আইটিআইদের জন্য। তা কি হলো? হলো? হলো না। তোমরা কি করলে? সবাই মিলে কেস করলে, ক্যাটে গেল, সেখান থেকে হাইকোর্ট গেল, হাইকোর্ট বললো না ক্যাটই ডিসিশন নেবে। তো সেখান থেকে তোমাদের 22 তারিখের ডেট পড়েছিল, আবার তোমাকে পিছিয়ে গিয়ে 1 সেপ্টেম্বর হলো। কার লাভটা হলো বলো? তো তোমাদের মধ্যে যারা যারা রয়েছে এই জায়গাতে, আমি একটা কথাই বলবো, প্রয়োজনে প্রচুর পরিমাণ টুইটার ক্যাম্পেইন করো, প্রয়োজনে প্রচুর পরিমাণে প্রোটেস্টে লাগো, বাট যেটার জন্য লাগো সেটা হচ্ছে ভ্যাকেন্সি ইনক্রিজের জন্য। এইটা করে কিছু লাভ নেই, ঠিক আছে? কারণ এই 32,000 ভ্যাকেন্সিটা দেখানো ভ্যাকেন্সি, আলটিমেটলি 18,000 ভ্যাকেন্সি তোমাদের মধ্যে রয়েছে যেটা ওপেন, ঠিক আছে? আর একটা জিনিস মাথায় রাখবে, দুটো রাজ্য ছিল, একটা রাজা জানতো যে যুদ্ধ আসবে, কিন্তু কবে আসবে জানি না, কিন্তু যুদ্ধ যখন আসবে তার জন্য আমি একদম নিজেকে তৈরি রাখবো, যেই মুহূর্তে যুদ্ধ আসবে আমি ফাটিয়ে দিয়ে সেই রাজ্যটাকে দখল করে নেব, যুদ্ধ করতে আসুক না। আর আরেকটা রাজা যুদ্ধ কবে হবে সেটা নিয়ে সে বসেছিল, আলটিমেটলি যখন যুদ্ধ হলো তখন কিন্তু সে রাজত্ব তার হারালো। তাহলে আমরা জানি কি, যে কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমেই কিন্তু আলটিমেটলি সিলেকশন আসে। যারা বুঝতে পারছো না এই জিনিসটাকে, কি হচ্ছে জানো তো, আলটিমেটলি তুমি দেখবে যে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি গুলো বেরিয়েছিল, ফার্স্টে এএলপি, তারপর টেকনিশিয়ান, তারপর আরপিএফ এসআই, তারপর আরপিএফ কনস্টেবল, তারপর এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, জেই, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি এরপরে কিন্তু
তোমার হচ্ছে প্যারামেডিক্যাল দিয়ে দিচ্ছে, মিনিস্টার হাইড্রোল ক্যাটাগরি দিয়ে দিচ্ছে। তো আলটিমেটলি এরপরে পড়ে রয়েছে কে? গ্রুপ ডিটাই। এবং এইটাই কিন্তু তারা এখন ফুল ফর্মে করে দেওয়ার চেষ্টা করবে। এবং আমি তোমাদেরকে বারবার করে বলছি, এই ক্যাটের যে নোটিফিকেশন নিয়ে যে ইস্যুটা চলছে, এটা কিন্তু তারা খুব শীঘ্রই তার ফয়সালা দিয়ে দেবে। এবং যেই মুহূর্তে দিয়ে দেবে না, সেপ্টেম্বরে এন্ড করে হোক আর যখনই দিয়ে দিক না কেন, তোমার এক্সামটা কিন্তু দেখবে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যেই হবে। দেখে নিও, মিলিয়ে নিও। আজ অব্দি যে কটা কথা বলেছি, আমার তা বলে এই নয় যে আমি এখন রেলওয়ে মিনিস্টারের সঙ্গে কোনো মিটিং করে এসেছি। যেটা বলছি সেটা আমার এক্সপিরিয়েন্সের দরুন, আমার যে এতদিন ধরে অভিজ্ঞতার দরুন আমি তোমাদেরকে বলতে পারছি। এবং সেই রেসপেক্টে তুমি দেখে নিও এই জিনিসটা হয়েছে। আজ অব্দি এনটিপিসি যে কথাগুলো বলেছি মিলেছে তো? এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে যে কথাগুলো বলেছি মিলেছে তো? এই তোমাদের সামনে যে নোটিফিকেশনটা নতুন এলো, সেটা নিয়ে আমি তোমাদেরকে বহুদিন আগে, এই যে নোটিফিকেশন তোমরা এখন দেখতে পাচ্ছ, এই জিনিসটা নিয়ে আমি তোমাদেরকে 2 সপ্তাহ আগে ভিডিও করে দিয়েছি। এবং তোমাদেরকে এখানে আমি বলে দিয়েছিলাম সেপ্টেম্বরে তোমাদের নোটিফিকেশন আসবে। মিলেছে তো? গিয়ে দেখে নাও। তো এখনো বলছি, সচেতন হয়ে যাও, তৈরি হও, নাহলে কিন্তু সর্বনাশের শেষ থাকবে না। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, দেখো এনটিপিসি এখন যে পরীক্ষা হচ্ছে, তোমরা কিসে গিয়ে ঝাড় খাচ্ছ বলো তো? ম্যাথ রিজনিং কিন্তু সবাই করে দিচ্ছে, প্রবলেমটা করছে জিকে জিএস। এবং সেম প্রবলেম করবে কিন্তু এই গ্রুপ ডিতেও, সেম প্রবলেম হবে। প্রবলেমটা করবে হচ্ছে এই সায়েন্স আর জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এই জায়গাতেই প্রবলেমটা করবে। এবং এই এমন একটা এক্সাম, এটা সিঙ্গেল টায়ারের এক্সাম, আর কোনো পরীক্ষা হবে না, এখান থেকে তোমার মেরিট লিস্ট তৈরি হয়ে যাবে, জাস্ট ফিজিক্যালটা পাস করতে হবে। তাহলে কে চাইবে না এই সমস্ত জায়গাগুলো ইয়ে করতে? আর যারা ভাবছো যে আমি বড় মাতব্বর হয়ে গেছি, তাদেরকে একটা কথা বলে রাখি, শোনো, তুমি যখন জয়েন করবে না, 8th পে কমিশন বেরিয়ে যাবে এবং এই গ্রুপ দিয়ে স্যালারি হবে 50,000। যদি ক্ষমতা থাকে এখন রোজগার করে দেখাও, ঠিক আছে? তো এইটা হচ্ছে ব্যাপার, যে চারিদিকে অনেক রকম কথা বলবে। আমি চাইলে এখন 10 ভার্সেস আইসিআই নিয়ে প্রত্যেকদিন জিনিসপত্র বলতাম, বাট তোমাদেরকে আমি রিয়েলিটিটা বোঝাচ্ছি। ভাই, তুমি যদি এখন কেস করো, তার মানে তোমাদের এক্সাম পেচ হচ্ছে। আলটিমেটলি যেটাই জাজমেন্ট আসুক, সেটাকে মেনে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং যে ভ্যাকেন্সিটা আছে, সেই ভ্যাকেন্সিটাকে বৃদ্ধির দিকে আমাদেরকে প্রয়াস করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই এই দুটো জায়গাকে বেশি ফোকাস করো। কারা কারা চাও এই সায়েন্সের জন্য আবার আমি তোমাদের একটা সিরিজ শুরু করি, যেখান থেকে সায়েন্সের তোমাদের অনেকটা যে প্রবলেম আছে, এই প্রবলেমেটিক জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে। চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে করাই। কারা কারা চাও কমেন্ট সেকশনে লিখে ভরিয়ে দাও। যদি দেখি যে প্রচুর প্রচুর কমেন্ট এসছে, তাহলে আমি তোমাদের জন্য এই সিরিজ আমি শুরু করব, যেটা তোমাদের আগামী গ্রুপ ডি পরীক্ষাতে প্রচুর হেল্প করবে। এবং কথা দিচ্ছি, এখানে যে যে জিনিসপত্রগুলো বলবো, পরীক্ষাতে এই টাইপেরই প্রশ্ন তোমাদের আসবে। দেখে নিও, মিলিয়ে নিও। তো যারা চাও অতি অবশ্যই কমেন্টে লেখো। এবং আমি তোমাদেরকে বারবার করে বলছি, ভাই এই জায়গায় ফেসে থেকো না, পড়াশোনাটা ঠিকঠাক করে করো। কারণ হঠাৎ করে কখন তোমাকে এক্সাম ডেট দিয়ে দেবে তুমি চিন্তা করতে পারছো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো সমস্ত আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। আর যখনই কোনো ভালো নিউজ আসুক, খারাপ নিউজ আসুক, সবকিছুই আসুক, আমি তোমাদেরকে এই চ্যানেলেই সবার প্রথম জানিয়ে দেবো। ঠিক আছে ভাই, ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের প্রিপারেশনটাকে আরো জোরদার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যদি সেশনটা ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তাদের মধ্যে সচেতনতা জাগাও। কারণ এই অপরচুনিটি চলে যাওয়ার পর নেক্সট যখন অপরচুনিটি আসবে, তখন অনেকটা দেরি হয়ে যাবে। কে জানে এরপরে আর কেউ কারোর বয়সই থাকবে না। কারণ গ্রুপ ডির জন্য এবারে বয়স ছিল 36, এবারে কিন্তু আর কেউ পড়তে পারবে না বাবা। যাদের 35+ হয়ে গেছে, যাদের 33+ হয়ে গেছে, যারা 34+ হয়ে গেছে, কারণ এবারে কিন্তু বয়স থাকবে 18 থেকে 33। লাস্ট সুযোগ। যদি মরণ কামনের মতো কামড়ে এই জায়গাটাকে মানে দখল করে নিতে চাও, লেগে পড়ো, সময় কিন্তু নেই। বলে দিচ্ছি আবারও কিন্তু এক্সাম অক্টোবর নভেম্বরে হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। বাকি তোমাদের ইচ্ছা, তোমাদের লাইফ, তোমাদের ডিসিশন। রিয়েলিটি বোঝালাম, এবার তোমরা কি করবে সেটা তুমি বুঝে নাও। আপন ভালো তো পাগলেও বোঝে, তো এটা তুমি বুঝে নিও। অল দ্য বেস্ট প্রত্যেককে।